মাহিয়ার একটি বয়স্ক লোক হোটেলে আসলো। হোটেলে এসে রিসেপশনে গিয়ে হোটেল ম্যানেজারের সামনে রাখা চেয়ারে বসে পড়ল। হোটেল ম্যানেজার সাইফুল তাদের দিকে তাকিয়ে আছে। হোটেল ম্যানেজার মনে মনে ভাবছেন, এই দুজন এখানে কি করতে এসেছে। এমন সময় মাহি বলল, আমাদের দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আমরা কি জন্য এসেছি সেটা আগে জিজ্ঞেস করুন। হোটেল ম্যানেজার সাইফুল বলল, আমার এখানে অনেক লোক আসে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, বাবা মেয়ে। তারা এখানে এসে রুম ভাড়া করে কিছু সময় কাটিয়ে তারপর চলে যায়। আপনারা হয়তো তার জন্য এসেছেন। এমন সময় বয়স্ক লোকটি বলল, আমরা এখানে একটি দাওয়াত খেতে এসেছিলাম, তাই অনেক রাত হয়ে গিয়েছে, তাই আমরা বাড়ি ফিরতে পারিনি। আপনার এখানে এসেছি, যদি আপনি একটা রুম দেন তাহলে আজকের রাতটা আপনার হোটেলেই থেকে তারপর সকাল হলে আমরা বাড়িতে ফিরে যাব। হোটেল ম্যানেজার সাইফুল বলল, ডিস্টার্ব করলে 2000, ডিস্টার্ব না করলে 4000। আপনারা কোন সার্ভিস নিতে চান? মোমেন সাহেব বলল, এটা আবার কেমন কথা বললেন? হোটেল ম্যানেজার সাইফুল বলল, যদি আপনাদের খাবারের জন্য নক করে তাহলে দিতে হবে 2000 টাকা, আর যদি আপনারা আমাদের কোনো সার্ভিস না নিয়ে থাকেন তাহলে দিতে হবে 4000 টাকা। মোমিন সাহেব ভালো করে বুঝতে পারলো হোটেল ম্যানেজার কি বোঝাতে চেয়েছে। মোমিন সাহেব বলল, 4000 টাকা সার্ভিসটি আমরা নেব। তারপর হোটেল ম্যানেজার সাইফুল বলল, তাহলে টাকাটা দিন, আমি রুমের চাবি বের করে দিচ্ছি। তারপর মোমিন সাহেব পকেট থেকে টাকা বের করে হোটেল ম্যানেজারকে দিল। হোটেল ম্যানেজার ঘরের চাবি দিয়ে বলল, যান, আপনারা গিয়ে বিশ্রাম করুন। তারপর মোমিন সাহেব ও মাহি চাবি নিয়ে চলে আসলো। হোটেল ম্যানেজার বলল, দিন দিন কত কিছুই না আমরা দেখতে পাচ্ছি। হোটেলে চাকরি করি বলে এত কিছু দেখার আমার সৌভাগ্য হলো। এদিকে ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম, পাশে বসে আছে দোলা বেগমের বড় মেয়ে প্রিয়া। দোলা বেগম হচ্ছে মাহির মা। মাহি বাইরে গিয়েছে, তার জন্য দোলা বেগম বসে বসে চিন্তা করছে। প্রিয়া বলল, মা তুমি ভেবো না, মাহি তো আর কোনো ছোট মানুষ নয়, যেখানেই থাকবে ভালো থাকবে। দোলা বেগম বলল, এত রাত হয়ে গেছে তবুও আমাকে একটা ফোন করলো না। প্রিয়া বলল, মা আমি একটা ফোন করে দেখবো? দোলা বেগম বলল, আমি ফোন করেছিলাম, আমি মাহির ফোনটা বন্ধ পেয়েছি। প্রিয়া বলল, মা মাহি তো কখনো ফোন বন্ধ রাখে না, আমার মনে হয় মোবাইলে চার্জ নেই, তার কারণে হয়তো মোবাইল বন্ধ করে রেখেছে। দোলা বেগম বলল, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমার এখন ঘুম আসছে না, আমি কিছু সময় পর ঘুমিয়ে পড়বো। প্রিয়া বলল, আমি জানি মা, আজ রাতে আর তুমি ঘুমাবে না, তোমার চোখে ঘুম চলে গেছে। দোলা বেগম বলল, তুই যেদিন মা হবি সেদিনই বুঝতে পারবি মেয়ে বাইরে থাকলে মায়ের কেমন অবস্থা হয়। প্রিয়া বলল, তাহলে আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি, তোমার ঘুম আসলে তুমি ঘুমিয়ে পড়ো। এই বলে প্রিয়া ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো, আর দোলা বেগম সেখানে বসে রইল। অপরদিকে দেখা গেল মাহি বিছানার উপর শুয়ে আছে। মাহির বাবা মোমিন সাহেব বিছানার পাশে বসে পেপার পড়ছিল। হঠাৎ করে মোমিন সাহেবের চোখ গেল মাহির দিকে। মাহির পরনে ছিল ছোট ছোট কাপড়। ছোট কাপড় পরাতে মাহিকে অনেকটাই সুন্দর লাগছে। মোমিন সাহেবের মাহির প্রতি লোভ জেগে উঠল। মোমিন সাহেব মনে মনে ভাবছে, আমি যদি মাহিকে একটু স্পর্শ করতে পারতাম। এসব ভাবতে ভাবতে মোমিন সাহেব নিজেকে আর ধরে রাখতে পারছে না। মোমিন সাহেব মনের ভেতরে বাজে কিছু চলে আসলো, যেমন কথা তেমন কাজ। নিলয় তখন দরজার আড়ালে দাঁড়িয়ে এইসব কথা শুনতে পারলো। নিলয়